News Only 24. News Only 24. कोई ना कोई चाहिए यार करने वाला, कोई ना कोई चाहिए हम पे बनने वाला, दिल जल जाएंगे अंदर से নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল দীর্ঘ ১৯ বছর ধরে রাজারহাটের সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই নর্থ পয়েন্ট আরও দুটো শাখা রয়েছে, অর্জুনপুরে এবং বোলপুরে। প্রতি বছরের মতো এই বছরেও ২১শে ডিসেম্বর শীতকালীন একটি আনন্দ উৎসব আয়োজন করা হয়েছিল। সারা বছর পড়াশোনায় ব্যস্ত থাকা ছোট ছোট ছেলে মেয়েদের একটু আনন্দ দেওয়ার জন্য স্কুল থেকে বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল। ছাত্রছাত্রীরা তাদের বিষয়ভিত্তিক সৃজনশীলতা প্রকাশ ঘটিয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি সঙ্গীত জগতের দুই স্বনামধন্য গায়ক লগ্নজিতা চক্রবর্তী এবং বিনোদ রাঠৌরের পারফরমেন্স মন জয় করেছে সকলের। मैं हूं विनोद राठौड़ और मैं आज आया हूं स्कूल में एडमिशन लेने के लिए। स्कूल का नाम है नॉर्थ पॉइंट सीनियर सेकेंडरी बोर्डिंग स्कूल का कार्निवल का प्रोग्राम है। मेरे साथ संजीव राठौड़ जी है। स्कूल में बहुत अच्छा गरम गरम माहौल है, बस पसीने आने की वेट कर रहा हूँ। जल्दी जल्दी म्यूजिक स्टार्ट हो जाए तो फिर हम लोग भी धमाका करेंगे। फैंटास्टिक, वंडरफुल टू बी हियर इन दिस ब्यूटीफुल कोलकाता एंड ब्यूटीफुल स्कूल। विश यू वेरी ऑल द बेस्ट। थैंक यू सो मच। সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল আমরা কিন্তু পুরো বছরের যতগুলো অনুষ্ঠান হয়, সরস্বতী পুজো হোক কিংবা দুর্গা পুজো হোক কিংবা দিওয়ালি হোক কিংবা ইভেন ঈদ হোক, যে কোনো ফেস্টিভ্যাল আমাদের স্কুলে আমরা সেলিব্রেট করি। আর এই ক্রিসমাসের আগে আমরা যে কার্নিভাল আর এই এক্সিবিশনটা প্রোগ্রামটা যেটা প্ল্যান করলাম, বাচ্চারা নিজের হাতের কাজ যেটা তৈরি করে এটা ওরা প্রজেক্ট করে নিজের পেরেন্টসদের সবাইকে দেখায়। আমরা সবসময় ভাবি যে প্রত্যেকটা স্কুল, পেরেন্টস, বাচ্চা, ম্যানেজমেন্ট, টিচার্স, স্টাফ, আমরা সবাই কিন্তু একটা পরিবার। আর নর্থ পয়েন্ট স্কুল একটা পরিবার হিসেবে আমরা স্কুল চালাই। যে কারণে আজকে এত কিছু হবার পরেও, এত ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা খুব খুশি যে আমাদের পেরেন্টসরা এখনো আমাদের সাথে রয়েছেন এখানে, অ্যান্ড তারা ওয়েট করছেন যে কখন আমাদের ম্যাডাম লগ্নজিতা উনি গান নিয়ে আমাদের স্টেজে উঠবেন। আর এরপরেই হচ্ছে বিনোদজি। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, তারা যে এসে আমাদের স্কুলে এই টাইমটা দিতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এসেছি নর্থ পয়েন্ট সেকেন্ডারি স্কুলে রাজারহাটে অনুষ্ঠান করতে। কাল সন্ধ্যে থেকে প্রচন্ড বৃষ্টি বাদলা চলছে, এখনো চলছে, কিন্তু এখানে বাচ্চা কাচ্চাগুলো খুবই ওয়েট করে আছে। এবং দেখুন, আমরা যখন সকালবেলা রেডি হয়ে বেরোই একটা অনুষ্ঠান করতে, আমরা তো অনুষ্ঠানটা করেই বাড়ি ফিরতে চাই, মানে অনুষ্ঠানটা না করে বাড়ি ফেরাটা কারুরই প্ল্যানের মধ্যে থাকে না, সেই জন্য আমরা বেরোই না সকালে। কিন্তু অনেক সময় প্রকৃতির সাথে তো যুদ্ধ করে ঠিক পারা যায় না সব সময়, আমাদের মাঝে মাঝে হার মানতে হয়। এখনো আমরা হার মানিনি, এখনো সময় আছে, তো দেখা যাক কি হয়। কিন্তু একটাই ব্যাপার যে আমরা মানে উৎসব বা কলেজ ফেস্টে পারফর্ম করার সুযোগ পেলেও স্কুলে আমাদের খুব একটা তো পারফর্ম করা হয় না। এবার এই সেকেন্ডারি স্কুলের বাচ্চা কাচ্চাদের ধরুন যে বয়সটা, ওই বয়সটায় কিন্তু মানে ওই বয়সটাতেই ইনফ্যাক্ট প্রথম ইমপ্রেশনস গুলো তৈরি হতে থাকে। মানে আমরাও যখন ওই বয়সে ছিলাম তখন যে সুনীল গাঙ্গুলি পড়েছিলাম, সেই সুনীল গাঙ্গুলিটা কিন্তু এখনো রয়ে গেছে। মানে এখন পড়া অনেক বই আমি হয়তো ভুলে যাই 6 মাস বাদে যে কি পড়েছিলাম, কিন্তু তখনকার একা এবং কয়েকজনের প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে আছে। তো তখন আমি যে গানগুলো শুনতাম সেগুলো আমার সব মনে আছে। তো এই বয়সটা একটা খুব ইমপ্রেশনেবল একটা বয়স। এবং মানে আমার গান বাজনাগুলো খুব একটা বাচ্চাদের জন্য না হলেও প্রচুর বাচ্চা কাচ্চা আমার পাকা পাকা গানগুলো গায়, যেমন প্রেমে পড়া বারণ ইত্যাদি ইত্যাদি প্রচুর বাচ্চারা গায়, আমি দেখেছি। ওরা লিরিক্স বোঝে কিনা জানি না, লিরিক্স না বোঝাই ভালো ওই বয়সে, কিন্তু সুরটা হয়তো ওদের কাছে অ্যাপিল করে। আমিও যখন ছোট ছিলাম আমার কাছে গানের কথার থেকে গানের সুর প্রথমে অ্যাপিল করতো, তারপরে অনেক পরে গিয়ে আমি গানের কথা নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছি। তো আমি তো ডেফিনেটলি চেষ্টা করব যে বৃষ্টি থামলে একটা ভালো অনুষ্ঠান বাচ্চাগুলোকে দেওয়ার, যাতে ওরা মনে রাখে আমাকে এবং আমার ব্যান্ডকে, যেরকম আমিও আমার ছোটবেলার সমস্ত প্রিয় শিল্পী এবং প্রিয় ব্যান্ডদের মনে রেখেছি। আমি এইটুকুই আশা করব যে ওরা অ্যাটলিস্ট 1 বছর যদি মনে রাখে আমাকে, তাহলেই আমি খুশি।